আজকে আপনাদের একটি নতুন জায়গা ঘুরে দেখাবো বলে আমরা আগরতলা শহর থেকে 4-5 মাইল দূরে চলে এলাম 79 টিলা চানমারি এলাকায়। হ্যালো বন্ধুরা, আমার ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি রুদ্র হিল ফরেস্ট রিসোর্টে। চলুন আপনাদের এই রিসোর্টে কি কি আছে তা ঘুরে দেখাই। আমি এই প্রথমবারই রিসোর্টটিতে এলাম। আমি 12টা নাগাদ এসেছিলাম, কিন্তু ফোন করে জানতে পারলাম রিসোর্টটি 12:30-এ খোলা হয়, তাই আমাকে বাইরে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। আর রিসোর্টটিতে ঢোকার জন্য আপনাকে 200 টাকা গুনতে হবে। যদিও 200 টাকার বিনিময়ে পরবর্তী সময়ে আপনারা এখান থেকে খাবারও খেয়ে যেতে পারবেন। টিকিট কাটার পর বেরিয়ে পড়লাম রিসোর্টটি ঘুরে দেখার জন্য। আমি যখন এসেছিলাম তখন মাত্র রিসোর্টটি খোলা হয়েছিল, তাই আপনারা এখন রিসোর্টটিতে জনশূন্যতা দেখতে পাচ্ছেন। দুপুরের পরে আস্তে আস্তে লোকজন আসা শুরু হয়, আর দুপুরে এলেও আপনারা এখান থেকে খেয়ে যেতে পারবেন। এখানে একটি রেস্টুরেন্টও রয়েছে। চলুন এবার একটু সামনের দিকে ঘুরে আসি। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে যাওয়ার রাস্তাটি কি সুন্দরভাবে সাজানো হয়েছে। সামনেই দেখতে পাচ্ছেন কিছু ছোট ছোট ঘর বানানো আছে, যেগুলোতে বসে আপনারা আড্ডা দিতে পারবেন। রিসোর্টটিতে বিভিন্ন স্থানকে বিভিন্ন নাম দেওয়া হয়েছে। যেমন এখন আমরা যেই স্থানটিতে প্রবেশ করলাম এটি হলো গুলমোহর। এখানটাতে বাঁ পাশে আপনারা কিছু ঘর দেখতে পাচ্ছেন। বুকিং করে এলে এখানে আপনারা সময় কাটিয়ে যেতে পারেন। সামনেই রয়েছে নির্মল পার্টি জোন। চলুন এখানটায় প্রবেশ করে দেখি কি কি আছে। দেখতেই পাচ্ছেন রিসোর্টটিকে সকলের কাছে আরও সুন্দর করে তোলার জন্য প্রত্যেকটি জিনিসকে খুবই নিপুণতার সহিত বানানো হয়েছে। চলুন এবার আরেকটা জায়গায় প্রবেশ করি। বাঁ পাশেই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কার্টুনের ক্যারেক্টারগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বাচ্চাদের জন্য এগুলি খুবই আকর্ষণীয়। আর এছাড়াও এখানে দোলনা রয়েছে। দোলনা দেখে নিজেকে সামলাতে পারলাম না, তাই নিজেও একটুখানি দোলনায় চড়ে নিলাম। বিভিন্ন পার্কে অথবা অন্য কোনো জায়গায় গেলে আমরা বসার ঠিকমতো জায়গা পাই না, কিন্তু এই রিসোর্টটাতে এসে একটা জিনিস ভালো লাগলো যে বসার জায়গার কোনো অভাব নেই।
রিসর্টটিতে এসে সত্যিই খুব ভালো লাগছে। এর প্রাকৃতিক সৌন্দর্য এবং চারিদিকে পাখির আনাগোনা আমার মনকে আরও আপ্লুত করে দিল। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন রিসর্টের এক পাশের দেয়ালে ত্রিপুরার বিভিন্ন স্থানের প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থাপত্য নিদর্শনগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। রিসর্টের উপরের দিকটা ঘুরে দেখানোর পর চলুন এবার আপনাদের নিচের দিকটা একটু ঘুরে দেখাই। রিসর্টের নিচের দিকটায় নেমে এলেই আপনারা দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর জলাশয় রয়েছে, আর জলাশয়ের চারপাশ সুন্দরভাবে সাজানো আছে। রিসর্ট ঘুরে দেখার পর আপনারা এই জায়গাটিতে চলে আসতে পারেন। এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে যার নাম দেওয়া হয়েছে একান্তে। চলুন আপনাদের রেস্টুরেন্টের ভেতরের জায়গাটা একটু দেখাই। এখানে আপনারা সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন রকমারি খাবার, আর আপনারা প্রথমে যে 200 টাকার টিকিট কেটেছিলেন ওটা দেখিয়েই এখান থেকে আপনারা খাবারও পেয়ে যেতে পারেন। সবশেষে একটা কথাই বলবো, আপনারা যারা এখনও এই রিসর্টটিতে আসেননি অবশ্যই একবার এসে ঘুরে যান, খুবই ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব আরও সুন্দর সুন্দর জায়গা আপনাদের সামনে তুলে ধরতে। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।